আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'allamtana ওয়ারযুকনা ইলমান ওয়া আমালান সালিহান ইয়া রাব্বাল আলামিন। শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি দাওয়াত প্রচার প্রসারের লক্ষ্যে আজকের এই অনলাইন দাওয়া প্ল্যাটফর্মে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য সময় বের করে এই সময়টুকু দ্বীনের দাওয়াতের কাজে ব্যয় করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সময়টুকুকে প্রত্যেকের আমল নামাই সৎ আমল হিসাবে যুক্ত করে দেন, আল্লাহুম্মা আমিন। অতঃপর দুরূদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক সমস্ত নবী এবং রাসূলগণের প্রতি, বিশেষ করে নবীদের সর্দার, সর্বকালের সর্বযুগের আদর্শ মহামানব, সর্বশেষ নবী এবং রাসূল, যে রাসূলের আদর্শ অনুসরণ করা ব্যতীত দুনিয়ার জীবনে সফলতা অর্জন করা সম্ভব হবে না এবং পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করাও সম্ভব হবে না। যে রাসূল তার উম্মতের প্রতিটি সদস্যকে দুনিয়ার জীবনে সফলতা অর্জনের এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তির যাবতীয় পথ পন্থা পুঙ্খানুপুঙ্খানুরূপে শিক্ষা দিয়ে গিয়েছেন, সেই রাসূলের প্রতি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা সকলেই জানি, আয-যুলমু ওয়া আওয়াকিবুহু, অর্থাৎ জুলুম ও তার ভয়াবহতা। ইনশাআল্লাহ আমরা নির্ধারিত সময়ে পয়েন্ট ভিত্তিক বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের আলোচনা দুটি ভাগে বিভক্ত হবে। প্রথম পর্যায়ে আলোচনা হবে তারিফুজ জুলমি ওয়া আনওয়াউহু, জুলুম এর পরিচয় এবং তার প্রকারভেদ। এটা হলো প্রথম আলোচ্য বিষয়। দ্বিতীয়ত আলোচনা আসবে মিন সুওয়ারি জুলমি শাইআতি, ব্যাপক প্রচলিত কিছু জুলুমের উদাহরণ। সর্বশেষ আলোচনা আসবে আকিবাতুজ জালিমি, জালেম এর ভয়াবহ পরিণতি, জালেমের শাস্তি সম্পর্কে কোরআন এবং হাদিসে সমস্ত বাণী বর্ণিত হয়েছে। এই আলোচনার মাধ্যমে আমাদের আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে মানব জাতিকে নির্বাচন করেছেন, আশরাফুল মাখলুকাত হিসাবে মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছেন। মানব জাতির দুনিয়ার মুআমালাতের সবচাইতে গুরুত্বপূর্ণ যে দিকটি পরিলক্ষিত হয় সেটা হলো তার চরিত্র। মানব জাতির মুআমালাত সংক্রান্ত যে সমস্ত বিষয় রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ পাঠ হলো চরিত্র। এই চরিত্র দুই ভাগে বিভক্ত, উত্তম চরিত্র এবং খারাপ চরিত্র। তো খারাপ চরিত্রের যতগুলি দিক রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দিক হলো জুলুম, অন্যায়, অবিচার, কারো প্রতি অবিচার করা, অন্যায় করা, জুলুম করা। এটা একটি নিন্দনীয় স্বভাব। মানুষের যতগুলি স্বভাব রয়েছে নিন্দনীয়, তার মধ্যে উল্লেখযোগ্য
নিন্দনীয় স্বভাবের মধ্যে হলো জুলুম বা অত্যাচার করা। জুলুম বা অত্যাচার এটা এমন এক অপরাধ যা আমরা বিস্তারিত সামনে শুনবো ইনশাআল্লাহ। এই অপরাধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ গুণে ক্ষমা করে দেওয়ার মতন অপরাধ নয়। এমন অপরাধ, যে অপরাধ যার সাথে সংগঠিত হয়েছে তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত এটা মাফ করিয়ে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এ সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা আমরা শুনবো। তো প্রথম যে আলোচনাটা আমরা উপস্থাপন করব সেটা হলো জুলুমের পরিচয় এবং তার প্রকার সমূহ। জুলম একটি আরবি শব্দ। এই শব্দটার হুবহু বাংলা অর্থ হলো অত্যাচার, অবিচার, অন্যায়। আর এমনি শাস্ত্রীয় পরিভাষায় বা শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে জুলম এর শাব্দিক অর্থ হলো মুজাওয়াজাতুল হাদ্দি, সীমা লঙ্ঘন করা, সীমা অতিক্রম করা। জুলুম এর শাব্দিক একটি অর্থ হলো সীমা অতিক্রম করা, সীমা লঙ্ঘন করা। অর্থাৎ যেই পর্যন্ত অনুমতি রয়েছে, যেই পর্যন্ত এলাও রয়েছে তার বাহিরে চলে যাওয়া, অতিক্রম করা সীমানাকে, সেটাকে বলা হয় জুলুম। জুলুমের আরেকটি প্রসিদ্ধ সংজ্ঞা বা পরিচয় হলো ওয়াজউশ শাইই ফি গায়রি মাওদিহি। জুলুমের প্রসিদ্ধ একটি পরিচয় হলো ওয়াজউশ শাইই ফি গায়রি মাওদিহি, কোনো বস্তুকে অপাত্রে রাখা, অনুপযুক্ত স্থানে স্থাপন করা। অর্থাৎ যে জিনিসটার জায়গা যেখানে, সেখানে স্থাপন না করে, সেখানে না রেখে অন্য কোথাও রাখাকে জুলুম বলা হয়। ওয়াজউশ শাইই ফি গায়রি মাওদিহি, কোন জিনিসকে তার নির্ধারিত স্থানে না রেখে অন্য কোন স্থানে রাখাকে বলা হয় জুলুম। উদাহরণস্বরূপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তো ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই ইবাদত যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য না করে অন্য কারোর জন্য করি, এটাও জুলুমের অন্তর্ভুক্ত। তাহলে জুলুম এর অর্থ আমরা দুইটা এখানে দেখতে পাইলাম। একটা অর্থ হলো মুজাওয়াজাতুল হাদ্দি, সীমা অতিক্রম করা, সীমা লঙ্ঘন করাকে জুলুম বলা হয়। অথবা অন্য ভাষায় যদি বলা হয় ওয়াজউশ শাইই ফি গায়রি মাওদিহি, কোন জিনিসকে তার নির্ধারিত স্থানে না রেখে অন্য কোথাও রাখা, এটাকে জুলুম বলা হয়। এরপর আমরা জুলুমের প্রকার নিয়ে আলোচনা করব। জুলুমের অনেক ধরনের প্রকার হতে পারে, তবে সারসংক্ষেপ জুলুমকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি। জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, এটাকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি। এর মধ্যে প্রথম প্রকার হলো জুলমুল আবদি নাফসাহু বিল ইশরাকি বিল্লাহি, বান্দা নিজের প্রতি জুলুম করা, নিজের প্রতি অত্যাচার করা, অবিচার করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করার মাধ্যমে। আমরা আগেই বলেছি জুলুমটা তিন ভাগে বিভক্ত হবে, জুলুমটা তিন প্রকার হবে। জুলুমের অনেক প্রকারগুলির মধ্যে থেকে আমরা তিন প্রকারের ভিতরে জুলুমকে সীমাবদ্ধ করতে পারি, বা তিন প্রকারের ভিতরে জুলুমের যাবতীয় প্রকারগুলিকে নিয়ে আসতে পারি। তার মধ্যে প্রথম প্রকার হলো বান্দা আল্লাহর সাথে শিরিক করার মাধ্যমে নিজের উপর জুলুম করা। অর্থাৎ কোন বান্দা নিজের উপর জুলুম করবে, আর এই জুলুমটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করার মাধ্যমে। শিরিক এমন ইবাদত যেই, বা এমন একটি কাজ, যেই কাজ কোনো ব্যক্তি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তাহলে জুলুমের আমরা সংক্ষিপ্ত আকারে তিনটা নাম বলে আবার প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে জুলুমের প্রথম প্রকার হলো জুলমুল আবদি নাফসাহু বিল ইশরাকি বিল্লাহি, ব্যক্তি বান্দা
নিজের উপর জুলুম করবে আল্লাহর সাথে শিরিক করার মাধ্যমে, যেই জুলুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না। এটা হলো এক নাম্বার জুলুমের প্রকার। আমরা বিস্তারিত আলোচনায় পরে আসছি। জুলুমের দ্বিতীয় প্রকার হলো জুলমুল আবদি নাফসাহু বিমাসিয়াতিল্লাহি দুনা শিরকি। বান্দা বা ব্যক্তি নিজের উপর জুলুম করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়ে, শিরিক ব্যতীত অন্য কোনো গুনাহে লিপ্ত হয়ে। অর্থাৎ জুলুম যে তিন ভাগে বিভক্ত, তার দ্বিতীয় প্রকারটা হলো বান্দা বা ব্যক্তি নিজের উপর জুলুম করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়ে অথবা যে কোনো গুনাহে লিপ্ত হয়ে, শিরিক ব্যতীত। এই প্রকার জুলুমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট কোনো শাস্তি নির্ধারণ করে রাখেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে বান্দাকে মাফ করে দিতে পারেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত ইবাদত রয়েছে সেই ইবাদতের মাধ্যমে এই গুনাহগুলি মাফ হয়ে যেতে পারে, জুলুমটা মিটে যেতে পারে। এ সম্পর্কে আমরা বিস্তারিত সামনে আলোচনা করব। জুলুমের তৃতীয় প্রকার, জুলমুল আবদি লিগাইরিহি মিনাল ইবাদি। জুলমুল আবদি লিগাইরিহি মিনাল ইবাদি, ব্যক্তি বান্দা অন্য কোন বান্দার উপর অত্যাচার করা, জুলুম করা, অন্যায় করা। আবার বলি, জুলুমের তিন নাম্বার প্রকার জুলমুল আবদি লিগাইরিহি মিনাল ইবাদ, অর্থাৎ কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির উপর অত্যাচার করা, জুলুম করা, অন্যায় করা। আর আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো এই প্রকার জুলুম, অর্থাৎ কোন বান্দা অন্য কোন বান্দার উপর অন্যায় করা, অবিচার করা, জুলুম করা। এটা নিয়েই আমাদের আজকের আলোচনা হবে। আমরা জুলুমের পরিচয় জানতে পারলাম। জুলুমের তিনটা প্রকার আমরা পাইলাম। এক নাম্বার প্রকার হলো জুলমুল আবদি নাফসাহু বিল ইশরাকি বিল্লাহি, ব্যক্তি নিজের উপর জুলুম করবে আল্লাহর সাথে শিরিক করার মাধ্যমে। আর আমরা এটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরিকের গুনাহকে কখনো ক্ষমা করেন না, মাফ করেন না। অন্য যে কোনো গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। তাহলে সবচাইতে মারাত্মক জুলুমের অন্তর্ভুক্ত হলো শিরিকে লিপ্ত হওয়া। শিরিকের আলোচনা আপনারা শিরিক সংক্রান্ত, আকীদা সংক্রান্ত আলোচনায় বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দুই নাম্বার প্রকারটা ছিল জুলমুল আবদি নাফসাহু বিমাসিয়াতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেই ইবাদত যদি বান্দা না করে, আল্লাহ যে কাজগুলি করতে নিষেধ করেছেন সেগুলিতে যদি সে লিপ্ত হয়ে যায়, তাহলে সে নিজের প্রতি জুলুম করলো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরাতুল বাকারার 229 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত সীমা অতিক্রম করলো, ফাহুয়া মিনাজ জালিমিন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই জালেমদের অন্তর্ভুক্ত। তাহলে এখানে আল্লাহর অবাধ্য হওয়া, আল্লাহর বিরুদ্ধে জুলুম বলে আখ্যায়িত করেছেন, সাব্যস্ত করেছেন। অন্য আয়াতে সূরাতুত তালাকের 1 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত সীমানা। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি, আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, ফাকাদ যালামা নাফসাহু, ওই ব্যক্তি নিজের প্রতি নিজেই জুলুম করলো। জুলুমের দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়ে নিজের প্রতি নিজে জুলুম করা। মাইমুন বিন মাহরান, প্রসিদ্ধ একজন আলেম, তিনি বলেন, কোন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এমত অবস্থায় সে নিজের উপর লানত করে, অভিশাপ করে, অর্থাৎ সে কোরআন তেলাওয়াত করতেছে, এই মতো কোরআন তেলাওয়াতের মাধ্যমে সে নিজের প্রতি নিজে অভিশাপ করতেছে, লানত করতেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, এটা কিভাবে হতে পারে? কোরআন তেলাওয়াত করে আবার নিজের প্রতি লানত কিভাবে করবে? তখন তিনি পবিত্র কোরআনের সূরাতুল হুদের 18 নম্বর আয়াতটা তেলাওয়াত করেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন, সাবধান, জেনে রাখো
জালেমদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ, লানত। একজন ব্যক্তি জালেম, সে কোরআন তেলাওয়াত করছে, জালেম হওয়ার কারণে সে নিজের উপর নিজেই অভিশাপ করছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জালেমদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক লানত বর্ষিত হয়। আমরা এখানে জুলুমের 2 নম্বর প্রকারের আলোচনা শুনলাম। আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো জুলুমের তৃতীয় যে প্রকারটা, জুলমুল আবদি লিগাইরিহি মিনাল ইবাদ। কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির উপর জুলুম করা, অন্যায় করা, অবিচার করা, এটা হলো জুলুমের সবচাইতে কঠিন একটি পর্যায়। শিরিক যে জুলুম, যদি বান্দা তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একনিষ্ঠভাবে তওবা করে শিরিক থেকে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। তারপর দ্বিতীয় প্রকার যে জুলুম ছিল, আল্লাহর অবাধ্য হয়ে কোন গুনাহে লিপ্ত হয়ে জুলুম করা নিজের উপর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে ক্ষমা করে দিতে পারেন। অথবা এরকম অনেক ইবাদত হয়েছে যে ইবাদতের মাধ্যমে যে সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে গুনাহ মাফের আমল বর্ণনা করেছেন। উমরাতু ইলাল উমরাতি মুকাফফিরাতুন লিমা বাইনাহা, আল হাজ্জু ইলাল হাজ্জি মুকাফফিরাতুন বাইনাহা, সালাতু ইলাস সালাতি মুকাফফিরাতুন বাইনাহা, আল জুমআতু ইলাল জুমআতি মুকাফফিরাতুন মা বাইনাহা। অর্থাৎ এমন আমলের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমলগুলি করলে গুনাহগুলি মাফ হয়ে যায়। তো দ্বিতীয় প্রকার যে জুলুম ছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইচ্ছা করে মাফ করে দিতে পারেন, অথবা বান্দার তাওবা অথবা অন্য কোনো আমলের মাধ্যমে সেটা কি হয়ে যেতে পারে, মুছে যেতে পারে। কিন্তু তৃতীয় যে জুলুম, সেটা হলো জুলুমের সবচেয়ে নিকৃষ্ট প্রকার, যে প্রকারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত যার উপর জুলুম করা হয়েছে, যার প্রতি অন্যায় অবিচার করা হয়েছে, তার কাছ থেকে সেই বিষয়ে ক্ষমা করে না নেওয়া হয়। আলেমগণ উল্লেখ করেছেন যে এই প্রকার জুলুম থেকে আমাদের সবচাইতে গুরুত্বের সাথে বিরত থাকা উচিত। কারণ আমি যার প্রতি জুলুম করেছি, আমি হয়তো তার কাছে গিয়ে ক্ষমা চাইলাম, সে হয়তো লোক চক্কর আড়ালে বা চক্কর যায় আমাকে বললো যে ঠিক আছে আপনাকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তার মনে মনে দুঃখ কষ্টটা রয়ে গেল, তাহলে কিন্তু আমি ক্ষমার যোগ্য বলে বিবেচিত হব না। এজন্য সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ বলেন যে তুমি যদি তোমার এবং আল্লাহর মাঝে যে সমস্ত অপরাধ সংগঠিত হয়, এরকম 70টা অপরাধ সংগঠিত করে আল্লাহর সামনে উপস্থিত হও, এটা হালকা ওই অপরাধের চাইতে যে অপরাধ তোমার এবং বান্দার মাঝে সংগঠিত হবে একটি অপরাধ। অর্থাৎ কোনো অন্য বান্দার প্রতি অন্যায় করলে, একটি অন্যায় করলে যে পরিমাণ মারাত্মক গুনাহ হবে, এর চাইতে আল্লাহর সাথে সংগঠিত গুনাহ যদি 70টা হয়, তার চেয়ে আরো হালকা হবে। অর্থাৎ তিনি বোঝাইতে চাইলেন যে জুলুমের অপরাধ মারাত্মক, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলুমের অপরাধকে নিজ গুণে ক্ষমা করেন না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি ওই মাজলুমের কাছ থেকে ক্ষমা না নিয়ে আসবে। এজন্য ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেন, তিনি বলেন ওয়াজুলমু ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি লাহু দাওয়াবিনু সালাসাতুন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জুলুমের 3টি হিসাব থাকবে, অথবা জুলুমের 3টি খাতা থাকবে, 3টি দফতর থাকবে, 3টি আমলনামা থাকবে জুলুম সম্পর্কিত। 1 নাম্বার জুলুমের দিওয়ানুল লা ইয়াগফিরুল্লাহু মিনহু শাইআন, এমন জুলুম যেটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করবেন না, সেটা কি? ওয়া হুয়া শিরকু বিল্লাহ। 2 নাম্বার দিওয়ানুল লা ইয়াতরুকুল্লাহু তাআলা মিনহু শাইআন, এমন জুলুম যে জুলুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অংশ ছেড়ে দিবেন না, পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবেন, সেটা হলো ওয়া হুয়া যুলমুল ইবাদি বাযুহুম বা'দান, অর্থাৎ এক বান্দা আরেক বান্দার প্রতি জুলুম করা। তৃতীয়টা হলো দিওয়ানুল, অর্থাৎ লা ইয়াবাউল্লাহু বিহি শাইআন, এমন জুলুম যেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিতভাবে কোনো শাস্তি নির্ধারণ করে রাখেননি, সেটা হলো বান্দা এবং আল্লাহর মাঝে শিরিক ব্যতীত অন্য কোনো গুনাহ সংগঠিত হওয়া। আমরা এখানে জুলুমের পরিচয় এবং 3 প্রকার জুলুমের
সংজ্ঞা পরিচয় জানতে পারলাম। 3 প্রকারের ভিতরে তৃতীয় যে প্রকারটা, এটা হলো আমাদের আজকের আলোচনার মূল বিষয়, যুলমুল আবদি লিগাইরিহি মিনাল ইবাদ। কোনো ব্যক্তি অন্য কোনো বান্দার প্রতি জুলুম করা, অত্যাচার করা। এখন আমরা সংক্ষিপ্ত আকারে এই জুলুমের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে আমরা নিজেরা এই জুলুম থেকে বিরত থাকতে পারি, অন্যদেরকেও এই জুলুম থেকে বিরত রাখতে পারি। একজন বান্দা আরেকজন বান্দার প্রতি জুলুম করে দুইটা মাধ্যমে, এক তার জিহ্বার মাধ্যমে, দ্বিতীয়ত তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। দুনিয়াতে যত জুলুম সংগঠিত হয়, যত অন্যায় সংগঠিত হয়, তা দুইটি মাধ্যমে সংগঠিত হয়। একটা হলো মানুষের জিহ্বা, জিহ্বার মাধ্যমে মানুষ জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে। দ্বিতীয়ত হলো জিহ্বা ব্যতীত অন্য অঙ্গ প্রত্যঙ্গ। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে উল্লেখ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হলো ওই ব্যক্তি যে যার হাত এবং জিহ্বা থেকে অন্য মুসলিমগণ নিরাপদ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হলো ওই ব্যক্তি যার হাত এবং জিহ্বার অনিষ্ট থেকে অন্যান্য মুসলিমগণ নিরাপদ থাকে। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে প্রকৃত পরিপূর্ণ মুসলিমের একটি চিত্র আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। কে সেই ব্যক্তি? যার হাতের অনিষ্ট থেকে এবং জিহ্বার অনিষ্ট থেকে অন্য মানুষগণ কি থাকতে পারে? নিরাপদ থাকতে পারে। এখানে শুধুমাত্র হাতের কথা উল্লেখ করা হয়েছে। কেন? কারণ হাতের মাধ্যমেই অধিকাংশ অন্যায় সংগঠিত হয়ে থাকে। এখানে শুধু হাত উদ্দেশ্য না, অন্য যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে। আর জিহ্বার কথাটা এখানে উল্লেখ করা হয়েছে কারণ অঙ্গ প্রত্যঙ্গ, সেটা হাত বা পা, অন্য কিছু হতে পারে, বা আরেকটা হলো জিহ্বা, কথার মাধ্যমে অথবা জিহ্বার মাধ্যমে এখানে মানুষ অন্যায় করতে পারে। জিহ্বার মাধ্যমে কথা দিয়েও হতে পারে, সামনে আসবে, অথবা কথা না বলেও কোনো ব্যক্তি যদি কাউকে ভেঙানোর জন্য, কাউকে কটূক্তি করার জন্য জিহ্বা বের করে অনেক সময় অবহেলা, অবজ্ঞার দৃষ্টি দেওয়া হয়, সেটাও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে মানুষ জুলুম করে দুইটি মাধ্যমে, হয়তো তার জিহ্বা বা কথার মাধ্যমে, অথবা তার অন্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। এখন জিহ্বার মাধ্যমে মানুষ যে জুলুম করে, তার মধ্যে সবচাইতে ব্যাপকভাবে সংগঠিত হয় যে সমস্ত জুলুম, তার মধ্যে একটা হলো আল গীবা, গীবত করা। অর্থাৎ কোন মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বলে বেড়ানো। গীবতের বিস্তারিত আলোচনা আপনারা হয়তো শুনে থাকবেন। গীবতের শাস্তি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবত করাকে মুসলিম ভাইয়ের, মৃত মুসলিম ভাইয়ের গোশত খাওয়ার অন্তর্ভুক্ত করেছেন। ওয়ান নামিমা, চগলখড়ি করা, অর্থাৎ কোন মানুষের পিছনে তার দোষ ত্রুটি বলে বেড়ানো, এটাও জুলুমের অন্তর্ভুক্ত। অল কিযবু, মিথ্যা বলা, এই মিথ্যা বলাটাও জিহ্বার জুলুমের অন্তর্ভুক্ত। অল বুহতান, কারো প্রতি অপবাদ দেওয়া। আর এই প্রত্যেকটা অপরাধের আলাদা শাস্তির বর্ণনা পবিত্র কোরআন এবং সুন্নাহয় একাধিক রয়েছে। যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় হলো জুলুম, এই জন্য অন্য কোনো বিষয়ের আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করছি না। জিহ্বার মাধ্যমে যে সমস্ত জুলুম সংগঠিত হয়, তার কয়েকটি নাম শুধু আমরা আপনাদের সামনে উল্লেখ করছি। গীবত করা, চগলখড়ি করা, মিথ্যা বলা, কাউকে অপবাদ দেওয়া, আস-সাব্বু ওয়াশ-শাতামু, কাউকে গালি দেওয়া, গালিগালাজ করা, এটাও জুলুমের অন্তর্ভুক্ত। কাউকে অবহেলা করা, অবজ্ঞা করা, ইস্তিহজা, ঠাট্টা বিদ্রুপ করা, এটাও জুলুমের অন্তর্ভুক্ত। এই ধরনের জিহ্বার মাধ্যমে যে সমস্ত অন্যায় সংগঠিত হয়, সবগুলি জুলুমের অন্তর্ভুক্ত হবে। তারপর আম্মা যুলমু বিল ফিআলি ওয়াল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে সমস্ত জুলুম সংগঠিত হয়, তার কয়েকটি নমুনা আমরা আপনাদের সামনে উল্লেখ করছি। এখানে আমরা শুধু চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। এছাড়াও জুলুমের বিভিন্ন সূরত হতে পারে, বিভিন্ন আকৃতি হতে পারে। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা যেভাবে জুলুম করে থাকি বা মানুষ জুলুম করে থাকে, সেটা হলো কাউকে প্রহার করা অন্যায়ভাবে, হত্যা করা অন্যায়ভাবে, চুরি করা, ধোঁকা দেওয়া, তারপরে ঘুষ গ্রহণ করা, ঘুষ প্রদান করা,
মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, সমকামিতায় লিপ্ত হওয়া, তারপরে অন্যের দোষ ত্রুটি তালাশ করা, অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো, মানুষের কথা কান পেতে দূর থেকে শোনা ইত্যাদি মাধ্যমে আমরা জুলুম করে থাকি, মানুষ জুলুম করে থাকে। এখানে সর্বশেষ যে বিষয়টা আসলো যে অন্য কোনো মানুষের কথা কান পেতে শোনা, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু একটা হাদিস আমরা আপনাদের সামনে উল্লেখ করব, কারণ এটা আমরা হয়তো ওইভাবে অন্যায় মনে করি না। যেমন আপনি অফিসে চাকরি করছেন, আপনার অফিসে আপনি অফিস করতেছেন, আপনার পার্শ্ববর্তী রুমে অন্য চাকরিজীবীরা হয়তো কথাবার্তা বলতেছে পরস্পরের ভিতরে। অনেক সময় কান পেতে তারা কি বলে আমরা অনেকেই শোনার চেষ্টা করি। এটাও জুলুমের অন্তর্ভুক্ত, এটা হারাম। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তার পাশে যে সমস্ত ঘরবাড়ি রয়েছে, সেই সমস্ত ঘরবাড়ির লোকেরা কি করছে, আমরা দূর থেকে হয়তো চোখ উকি দিয়ে দেখার চেষ্টা করি, অথবা জানালা দিয়ে, আমার জানালা এবং অন্য বাড়ির জানালা পাশাপাশি হওয়ার কারণে তাদের ঘরের ভিতরে তারা কি করতেছে আমি দূর থেকে লক্ষ্য করে দেখার চেষ্টা করি। এই সবগুলি হারাম এবং জুলুমের অন্তর্ভুক্ত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিসে এভাবে ইরশাদ করেছেন, মান ইত্তালা ফি বাইতি কওমিন বিগাইরি ইযনিহিম ফাকাদ হাল্লা লাহুম আন ইয়াফকাউ আইনাহু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য কারো বাড়িতে তাদের অনুমতি ছাড়া উকি মারে, বাড়িতে কি হচ্ছে সেটা দেখার জন্য, ওই বাড়ির লোকদের জন্য বৈধ রয়েছে ওই ব্যক্তির চোখকে ফুটা করে দেওয়া। অর্থাৎ আপনার দরজার ফাঁক দিয়ে কোনো ব্যক্তি গোপনে আপনার বাড়িতে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করছে, আপনার জন্য বৈধ রয়েছে, আপনি কি করতে পারেন, ওই একটা কিছু দিয়ে গোতা দিয়ে তার চোখ নষ্ট করে দিতে পারেন, কারণ সে অন্যায় কাজ করতেছে। এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, মান ইসতামাআ ইলা হাদিসি কওমিন ওয়া হুম লাহু কারিহুন সুব্বা ফি উদুনাইহি আল আনাকা ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোপনে কান পেতে অন্য কোন লোকের কথা শুনে, যেই কথা শোনাকে ওই লোকেরা অপছন্দ করে, কিয়ামতের দিন তার কানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গলিত সীসাকে ঢেলে দিবেন। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে সমস্ত জুলুম সংগঠিত হয় তার আরেকটি চিত্র হলো এবং মারাত্মক হলো as-সিহরু, জাদু করা। অর্থাৎ কারো প্রতি হিংসা করে, কারো প্রতি বিদ্বেষ বশত সেই ব্যক্তির বিরুদ্ধে অনেকে কি করে কালো জাদু করে থাকে, যাতে করে সে অসুস্থ হয়ে পড়ে, অথবা তার পরিবারের ভিতরে ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়, অথবা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি সাধিত হয়। অর্থাৎ জাদু যেটাকে বলি আমরা, অর্থাৎ কোন জাদু করা, এটা মারাত্মক জুলুমের অন্তর্ভুক্ত এবং এটা প্রকাশ্য কুফরি, আল কুফরুল ওয়াহ। জাদু করা, জাদুকে বিশ্বাস করা, এটা কুফরির অন্তর্ভুক্ত। এরপর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে সমস্ত জুলুম সংগঠিত হয় তার আরো কিছু সূরা হলো আকলু আমওয়ালিন নাস বিল বাতিল, অন্যায়ভাবে অন্য কোনো মানুষের সম্পদ ভক্ষণ করা। অর্থাৎ অন্য কারো সম্পদ, টাকা পয়সা হতে পারে, জমি জমা হতে পারে, ঘর বাড়ি হতে পারে, ক্ষেতের ফসল হতে পারে, ব্যবসা প্রতিষ্ঠানের মাল হতে পারে। এক কথায় সম্পদ বলতে আমরা যা বুঝি অন্যায়ভাবে অন্য কারো সম্পদকে ভক্ষণ করা। সেটার সূরা ভিন্ন হতে পারে। যেমন অস্বীকার করা, আপনাকে কেউ ঋণ দিয়েছিল, আপনি যখন এই ব্যক্তি ঋণ চাওয়ার জন্য আসছে তখন আপনি অস্বীকার করলেন, অথবা পাওনাদারের টাকা দিতে আপনি গড়িমসি করতেছেন, অথবা কাউকে ধোঁকা দিলেন, অথবা আপনি ঘুষ গ্রহণ করলেন, সুদ গ্রহণ করলেন, এতিমের সম্পদ ভক্ষণ করলেন। এই সবগুলি অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার অন্তর্ভুক্ত। যে সমস্ত জুলুম আমরা করে থাকি, যেটাকে আমরা হয়তো অনেক সময় জুলুমের কাতারে মনে করি না, সেটা হলো কোনো দায়িত্বশীল ব্যক্তি যখন অন্য কোনো তার অধীনস্থ লোকের বিরুদ্ধে অভিযোগ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর অন্যায়ভাবে, অর্থাৎ অফিসে কোনো কোম্পানির একজন দায়িত্বশীল ব্যক্তি, তার সাথে হয়তো এই কোম্পানির কোনো সাধারণ সদস্যের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব থাকতে পারে,
এখন ওই ব্যক্তির উপর প্রতিশোধ নেওয়ার জন্য কোম্পানির মালিক পক্ষের নিকট এই ব্যক্তির বিরুদ্ধে কি করা, কোন অভিযোগ দায়ের করা, অথচ ওই ব্যক্তি নির্দোষ, এটাও জুলুমের অন্তর্ভুক্ত। আরেকটা জুলুমের অন্তর্ভুক্ত হলো, আপনি দায়িত্বশীল, এখন আপনার অধীনস্থ কাউকে আপনি নিয়োগ দিবেন চাকরিতে, অযোগ্য কাউকে যদি কোনো ব্যক্তি তার কোম্পানিতে নিয়োগ দেয়, যোগ্যদেরকে উপেক্ষা করে, যোগ্যরা থাকার পরেও সে কি করলো, অন্যায়ভাবে ঘুষ খেয়ে অথবা অন্য কোনো পারিবারিক আত্মীয়তার বন্ধনের কারণে যোগ্য ব্যক্তিকে রেখে অযোগ্য ব্যক্তিকে সে চাকরিতে নিয়োগ দিল, সেটাও জুলুমের অন্তর্ভুক্ত হবে। আমাদের সমাজে যে সমস্ত জুলুম আমরা সচরাচর দেখতে পাই, তার মধ্যে একটি হলো অন্য কারো জমি জবরদখল করা, জোর করে দখল করে নেওয়া। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিসে ইরশাদ করেছেন, মান যালামা কায়দা শিবরিন মিনাল আরদি তুযিকা মিন সাবঈ আরদিনা, যে ব্যক্তি এক বিগত পরিমাণ জমিন জুলুম করে কারো কাছ থেকে দখল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন 7 জমিন তার উপর চাপিয়ে দিবেন। তারপরে অন্য মুসলিমের সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইয়াকতাতু আমালা ইমরিইন মুসলিমিন বিয়ামিনিন কাযিবাতিন লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, যে ব্যক্তি অন্য কোন মুসলিমের সম্পদ মিথ্যা কসমের মাধ্যমে আত্মসাৎ করলো, কিয়ামতের ময়দানে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগান্বিত। তাহলে যে সমস্ত জুলুম সংগঠিত হয় তার কিছু চিত্র আমরা এখানে উল্লেখ করলাম, আরো কিছু চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেটা হলো শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। অর্থাৎ যে সমস্ত জুলুম সচরাচর সংগঠিত হয় তার মধ্যে একটা হলো মিথ্যা সাক্ষী দেওয়া। কোনো ব্যক্তিকে বিপদে ফেলানোর উদ্দেশ্যে, কোনো ব্যক্তির চাকরিকে নষ্ট করে দেওয়ার উদ্দেশ্যে, কোনো ব্যক্তিকে জেলে ঢুকানোর উদ্দেশ্যে অথবা বিচারে পরাজিত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি মিথ্যা সাক্ষী দেয়, সেটাও জুলুমের অন্তর্ভুক্ত। আর এই মিথ্যা সাক্ষীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ার বাণী আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি, আমি কি তোমাদেরকে সবচাইতে মারাত্মক কবিরা গুনাহ সম্পর্কে সংবাদ দিব না? এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। তখন সাহাবা কেরাম বলেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে সংবাদ দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার, ওয়া উকুকুল ওয়ালিদাইনি, মাতা পিতার বিরুদ্ধাচরণ করা। এই কথাটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, তখন তিনি হেলান দেওয়া অবস্থায় ছিলেন। এই বলার তৃতীয়টা বলার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলানকে সোজা হয়ে দাঁড়াইলেন, সোজা হয়ে দাঁড়িয়ে বলছিলেন, আলা ওয়া কাউলু জুর ওয়া শাহাদাতু জুর। শুনে রাখো, 3 নাম্বার হলো মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। এটা তিনি বারবার বলতেছিলেন। তখন সাহাবা কেরাম বলতেছিলেন, আমরা বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করতেন। অর্থাৎ মিথ্যা সাক্ষীর ব্যাপারে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ার বাণী উল্লেখ করে গিয়েছেন। এই ধরনের আরো যত জুলুম, অন্যায়, অবিচার দুনিয়াতে রয়েছে, এই সবগুলি তৃতীয় প্রকার জুলুমের অন্তর্ভুক্ত হবে। আমরা এ পর্যন্ত আলোচনার মধ্যে জুলুমের পরিচয়, জুলুমের প্রকার সম্পর্কে আলোচনা করলাম। সর্বশেষ আমাদের যে আলোচনাটা হবে সেটা হলো আকিবাতুজ জালিমি, জুলুমের ভয়াবহ পরিণতি। আমাদের আলোচনা 2টা পার্ট ছিল, জুলুম তার ভয়াবহ পরিণতি, জুলুম সম্পর্কে, অর্থাৎ জুলুমের পরিচয়, জুলুম কত প্রকার, কিভাবে সংগঠিত হয়, সেটা আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। এখন যারা জালেম, যারা অন্যের প্রতি অত্যাচার করবে, অবিচার করবে, তাদের শাস্তি সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বর্ণিত হয়েছে সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো ইনশাআল্লাহ। জুলুম বা জালিমের পরিণতি অত্যন্ত মারাত্মক, তার শাস্তি, ভয়াবহ পরিণতি তার জন্য অপেক্ষা করছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের 37 নম্বর আয়াতে উল্লেখ করেন,
আ'তাদনা লিয-যালিমিনা আযাবান আলীমা। আমরা জালেমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 42 এবং 43 নাম্বার আয়াতে জালেমের পরিণতি সম্পর্কে এভাবে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ যালিমুন। জালেমরা যা করে সে সম্পর্কে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদাসীন মনে করিও না, গাফিল মনে করিও না। তোমরা এটা মনে করিও না জালেমরা যে জুলুম করতেছে আল্লাহ তাআলা এটা দেখতেছেন না বা আল্লাহ এর কোনো হিসাব নেবেন না, এটা তোমরা মনে করিও না। কারণ দুনিয়াতে দেখা যায় যারা জালেম, যারা অন্যায়কারী, অত্যাচারী, দুনিয়াতে যারা অবিরাম অন্যায় করে যাচ্ছে, অবিরাম জুলুম করে যাচ্ছে, দুনিয়াতে হয়তো তার কোনো শাস্তি আসতেছে না। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গাফিল মনে করিও না, উদাসীন মনে করো না, বেখবর মনে করো না। কি সম্পর্কে? আম্মা ইয়া'মালুজ যালিমুন, জালেমরা যা করতেছে সে সম্পর্কে। কেন? এরপর ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তিটাকে বিলম্বিত করছেন লিয়াউমিন, এমন একটা দিন পর্যন্ত তাশখাসু ফীহিল আবসার, যে দিন তাদের চোখগুলি স্থির হয়ে যাবে, চোখ এদিকে নাড়াইতে পারবে না। মুহতিঈনা মুকনিঈহিম, তারা তাদের মাথাকে উপরের দিকে করে দিক সেদিক দৌড়াতে থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তাদের দৃষ্টি তাদের দিকে আসবে না। আফইদাতুহুম হাওয়া, আর তাদের অন্তরগুলি সেদিন উদাসীন হয়ে থাকবে। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন, জালেমরা যে জুলুম করতেছে, অন্যায় করতেছে, এর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জন্য কি রেখেছেন? বিলম্বিত করে দিয়েছেন, যে দিন সে পেরেশান হয়ে যাবে যা শাস্তি থেকে মুক্তির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 18 নম্বর আয়াতে জালেমদের প্রতি লানত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জেনে রাখো নিশ্চয়ই জালেমদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ, লানত। প্রত্যেকটা জালেম ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষিত হবে তার জুলুম অনুযায়ী। যার জুলুমের পরিমাণ কম, তার আল্লাহর লানত তার প্রতি হবে। যার জুলুমের পরিমাণ বেশি হবে, আল্লাহর লানত তার প্রতি সেই পরিমাণ বর্ণিত হবে। যারা জালেম, যারা অন্যায়কারী, অত্যাচারকারী, তারা দুনিয়াতেও সফল হতে পারবে না, প্রকৃত সফলতা যেটা পরকালও সফল হতে পারবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের সম্পর্কে বলেছেন, ইন্নাহু লা ইফলিহুল যালিমুন, নিশ্চয়ই জালেমরা সফল কাম হতে পারবে না। এগুলো কোরআনের বর্ণিত জুলুম সম্পর্কে আয়াত সমূহ। আমরা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুলুম সম্পর্কে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে তার কয়েকটি আমরা এখানে উল্লেখ করব। সহিহ মুসলিমের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেটা আমরা সকলে হয়তো জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো নিঃস্বকে, দরিদ্রকে, যার সহায় সম্বলহীন কোন ব্যক্তি? ক্বালু, তখন সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফীনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতাআ, আমাদের মাঝে নিঃস্ব অসহায় ওই ব্যক্তি যার কোনো অর্থ সম্পদ নেই, টাকা পয়সা নেই, সেই তো আমাদের দৃষ্টিতে নিঃস্ব বা দরিদ্র, অসহায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অর্থ সম্পদ নেই, যার সহায় সম্বল নেই, সে প্রকৃত নিঃস্ব না, প্রকৃত অসহায় না। প্রকৃত অসহায় কে? তোমার কাছ থেকে শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মাঝে সবথেকে নিঃস্ব, সবথেকে অসহায় হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবে এমন অবস্থায় যে তার আমলনামা অনেক সালাতের সওয়াব রয়েছে, অনেক সিয়ামের সওয়াব রয়েছে, অনেক যাকাতের সওয়াব, অর্থাৎ অনেক আমলের সওয়াব তার আমলনামাতে রয়েছে। ইয়াতি শাতামা হাদা ওয়াদাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দারাবা হাদা, কিন্তু সে পাহাড় সম আমল করে এবং ময়দানে এসেছে, কিন্তু দুনিয়াতে আবার সে কাউকে গালি দিয়েছে, কারো প্রতি অপবাদ দিয়েছে, কারো মাল আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে ভাবে, কারো সম্পদ বক্ষণ করেছে। এই অবস্থায় সে আসবে। এখন তার যে বিশাল আমল নামা রয়েছে, সে আমল নামা থেকে যাদের প্রতি সে অন্যায় করেছিল তাদেরকে অন্যায়
পরিমাণ সওয়াবটাকে সে দিতে থাকবে। বলে ফায়ুতি হাদা মিন হাসানাতিহি, একজন এসে বলবে ইয়া আল্লাহ সে তো দুনিয়াতে আমার জমি দখল করে নিয়েছিল, তখন তাকে তার আমলনামা থেকে যে পরিমাণ জমি দখল করে তার সব দিয়ে দেওয়া হবে। আরেকজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ সে তো দুনিয়ার নামে ব্যবহার করেছিল, ওয়াহাদা ফায়ুতি হাদা মিন হাসানাতি, এভাবে অর্থাৎ তার পাওনাদারদেরকে যাদের প্রতি জুলুম করেছিল প্রত্যেককে তার আমলনামা থেকে সব দিয়ে দেওয়া হবে। এখন দ্বিতীয় তার সবের পরিমাণ শেষ, যেই ধনভাণ্ডার নিয়ে আসছিল সবের, সালাত সিয়াম যাকাতের সব শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন ফানিয়াত হাসানাতুহু, যদি তার আমলের ভান্ডার শেষ হয়ে যায়, ক্বাবলা ইউকদিয়া মা আলাইহি, তার উপর পাওনাদারদের পাওনা পরিশোধ করার পূর্বেই উখিযা মিন খাতায়াহুম, যাদের প্রতি জুলুম করেছিল তাকে তো আর কিছু দিতে পারতেছে না, তো এই মাজলুমদের কিছু অপরাধ নিয়ে তাকে দেওয়া হবে। অর্থাৎ তার সবের পাল্লাস, এবার গুনাহ আর যেটা আছে তো আছেই, এখন পাওনাদারের গুনাহ নিয়ে তাকে দেওয়া হবে। সর্বশেষ ফাতিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন নার, অর্থাৎ পাওনাদারদের গুনাহ নিয়ে তাকে দেওয়া হবে, সর্বশেষ তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অর্থাৎ হাদিস থেকে যেটা স্পষ্ট প্রমাণিত, জালেম তার জুলুমের পরিমাণ যদি এত পরিমাণ হয় যে পরিশোধ করার পরে তার পুণ্য কিনা থাকে, তাহলে পাওনাদারের কাছ থেকে গুনাহ নিয়ে তাকে দেওয়া হবে, সর্বশেষ তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহুল মুস্তাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের অন্য বর্ণনায় ইরশাদ করেছেন, যেটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুজ যুলমা, তোমরা জুলুমকে ভয় করো, কারো প্রতি অত্যাচার অন্যায় করা থেকে নিজেদেরকে বিরত রাখো, ভয় করো। ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাতি, কেননা কিয়ামতের ময়দানে একটা জুলুম একাধিক জুলুমের আকৃতি ধারণ করবে। দুনিয়াতে একটা জুলুম হলে সেই জুলুমটা হয়তো কিয়ামতের ময়দানে বিশাল আকৃতি ধারণ করে আমার উপর ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলুম সম্পর্কে একাধিক হাদিসে আরো সতর্ক দিয়েছেন। তার মধ্য থেকে আমরা আরো কয়েকটি আপনাদের সামনে উল্লেখ করছি। তার মধ্য থেকে সবচেয়ে মারাত্মক যেটা, সেটা হলো মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুমি, তুমি মাজলুম অত্যাচারিত ব্যক্তির বদদোয়া থেকে দূরে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কেননা এই অত্যাচারিত ব্যক্তির দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। অর্থাৎ আপনি যার প্রতি জুলুম করলেন, যার প্রতি অন্যায় করলেন, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অভিযোগ করে আল্লাহ আপনার বিরুদ্ধে দোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা সরাসরি কবুল করে নেবেন। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবাতুন, মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্য হয়। ওয়া ইন কানা ফাজিরান, যদিও অত্যাচারিত ব্যক্তি গুনাহগার হয়। ফাফুজুরুহু আলা নাফসিহি, সে অন্যায়কারী, সেটা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হিসাব দিতে হবে। কিন্তু সে মাজলুম হওয়ার কারণে তার দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সরাসরি কবুল হয়ে যায়। একটু খেয়াল করে দেখেন, অপরাধী অর্থাৎ একজন পাপী ব্যক্তিও যদি মাজলুম হয়, সেও যদি আল্লাহ তাআলার নিকট দোয়া করে, তাহলে আল্লাহ তার দোয়াটাকে কবুল করবেন। আর আমি যার প্রতি জুলুম করলাম, সে যদি আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়, আল্লাহর মুত্তাকি বান্দা হয়, আমার দ্বারা অত্যাচারিত হয়ে, আমার দ্বারা মাজলুম হয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা নির্দ্বিধায় কবুল করে নেবেন। এজন্য আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে এই জুলুমের মতন ভয়াবহ অপরাধ থেকে বিরত থাকার চেষ্টা করি। আমি দুনিয়াতে শয়তানের প্ররোচনায় পড়ে অনেক অপরাধ করতে পারি, অনেক গুনাহে আমি লিপ্ত হতে পারি, কিন্তু যখন আমি অনুতপ্ত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুনাহকে ক্ষমা করে দিবেন। কিন্তু জুলুম হলো এমন এক অপরাধ, জুলুম এমন এক অন্যায়, এই অন্যায় যতক্ষণ পর্যন্ত আমি বান্দার কাছ থেকে, যার কাছে আমি কি করলাম
যার প্রতি জুলুম করেছি তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই গুনাহকে ক্ষমা করবেন না। এজন্য আমাদের উচিত এই জুলুম, যত ধরনের জুলুম হতে পারে, এই জুলুমকে আমরা হালকা মনে না করে নিজে এই জুলুম থেকে বেঁচে থাকার চেষ্টা করব, নিজের অধীনস্থ পরিবার লোকদেরকে জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করব, এবং অন্যদেরকেও যখন কাউকে আমি জুলুম করতে দেখবো, তাকে এই জুলুমের ক্ষতি সম্পর্কে সতর্ক করব এবং তাকে তার জুলুম থেকে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই জুলুমের মতন মারাত্মক অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করেন এবং অন্যান্য যাবতীয় অপরাধ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আলোচনা পর্ব আমরা এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কথা থাকে সেটা আপনারা উপস্থাপন করতে পারেন ইনশাআল্লাহ। এপর্যন্ত আমরা রাখলাম। هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.